টাইম ইজ আপ। তুমি আমার সাথে কি করছো? বেঈমানির শাস্তি বেঈমানি। এই কি করতেছেন? নিচে আসেন। আপনি এখানে কি করছেন? আপনাকে তো চিনি না। আপনি সুইসাইড কেন করতেছেন? নিচে যাবেন, নামেন বলছি। আপনি জানেন আপনি কি করতেছেন? আপনার সেন্স ঠিক আছে? আমি আর এই দুনিয়ায় বাঁচতে চাই না। তো বেবি, দুনিয়ায় আসছো কেন? মঙ্গল গ্রহে চলে যাও। বেবি, বেবি, তুমি দেখতে তো পুরাই চকলেট বয়, বেঁচে থাকতে সমস্যা কি? আমার সমস্যা জেনে কি করবেন? সমাধান আছে আপনার কাছে কোনো? তেমন তো কোনো সমাধান নাই, কিন্তু আমাদের বাসায় একটা প্রাইভেট টিউটর আছে, ও প্রায় অঙ্কের সমাধান করে থাকে। আপনি চাইলে থাক, আপনি থাকেন আপনার সমাধান নিয়ে। আপনি আমার মুডটাই নষ্ট করে দিয়েছেন। আরে বেবি, মামা অনেক দিন তো মুরগি টুরগি পাই না, হাত খালি, পকেট শূন্য, কি করা যায় বলতো? মামা ওই দেখ একটা মুরগি পাইছি। কই মুরগি? ওই দেখ। ওই মালটা আবার কে? ও তুই চিনবি না, গতকাল সুইসাইড করার জন্য ব্রিজ থেকে লাফ দিচ্ছিল। ভাগ্যিস আমি ছিলাম। তাহলে তো ও একটা বলদ। শোন, আমি যা বলবো তাই কর। তাহলে তোরা অপেক্ষা কর। হ্যালো বেবি। আবারও আপনি? সত্যি করে বলেন তো, আমি যেখানে যাই সেখানেও আপনি? আপনার মতলবটা কি? আপনি কি আমাকে ফলো করতেছেন? নো বেবি, এই জায়গাটা অনেক সুন্দর, তাই না? হুম। সুন্দর জায়গায় সুন্দরী তো আসবে। আচ্ছা, আপনি কি এখানে একা এসেছেন? হ্যাঁ, কেন কোনো ডাউট আছে? না, এমনিতে এইসব প্লেসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে। আপনার কি বয়ফ্রেন্ড আছে? আপাতত নেই, হতেও পারে। মানে? আচ্ছা বাদ দেন না। আপনি নিশ্চয়ই এখানে সুইসাইড করতে আসছেন। এত সুন্দর জায়গা, আশেপাশে কেউ টের পাবে না, তাই না বলেন? না না না। আপনি মিথ্যা বলতেছেন, তাই না? না না, আপনাকে মিথ্যা বলবো কেন? আর সবচেয়ে বড় কথা, কেউ তো আর সুন্দর পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহেতে চাইবে না। এইটা অবশ্য ঠিক বলেছেন। এখানে তো হাসাহাসি করতেছ কেন চান্দু? হোয়াট ইজ চান্দু? আপনারা কারা? এই চান্দু আবার ইংলিশেও কথা বলে দেখছি। আপনারা এমন বিহেভ করতেছেন কেন? তুমি বুঝো না চান্দু, স্পেশাল জায়গায় স্পেশাল মাল নিয়ে আইসা ডেটিং করে চলে যাবে, আমাদের মাল পানি দিবা না, তাই কি হইব? দেখেন, আপনারা যেটা ভাবছেন সেটা পুরোটাই রং। রং? বহুত রং দেখে লইছি, এবার তোরে দেখাবো রং কত প্রকার ও কি কি। মার শালারে, কাছে যা আছে সব কাইরা দে।
আসতেছে, ধরেন। এই, লাগে নাই তো? ঠিক আছে, আই এম সরি, আমার জন্য আপনার এই অবস্থা। আপনি অযথা কেন নিজেকে দোষী মনে করতেছেন? আপনি তো আরো আমাকে বাঁচিয়েছেন। আপনি তো ওদেরকে তাছাড়া চেনেনও না। চলেন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না থাক, আমি একাই যেতে পারবো। দোস্ত, ছেলেটা অনেক সহজ সরল, ওর সাথে এমনটা করা আমাদের উচিত হয়নি। বা ভূতের মুখে রাম নাম, প্ল্যানটা তো তোরই ছিল। তাহলে একটা কাজ করি, ওর কাছ থেকে যা যা নিয়ে আসছি সব দিয়ে আসি আর সরি বলে আসি। হ্যাঁ যা না যা, তোরা তো ভুল বুঝবে, বুঝলি? তাহলে কি করব তোরাই বল। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই ওই ছেলের পেমেন্টে পড়িস নি তো? তোর কি যে বলি। তোর চাল চলন তো একেবারে পাল্টিয়ে গেছে। দোস্ত, আজ আর ভালো লাগছে না, চল। হ্যাঁ বুঝছি, যা উঠি। আপনি এখানে? আমি আপনাকে কোথায় না কোথায় খুঁজছি। কেন, আপনি ওকে সুইসাইড করবেন না? দূর না, তাহলে একটা ইনোসেন্ট ছেলের চেহারা অনেকদিন দেখি না তো, তাই দেখতে আসলাম আর কি। সেই ইনোসেন্ট ছেলেটার একটা নাম আছে, সে নামটা ধরে ডাকলে ছেলেটা অনেক খুশি হয়। সরি, আমাদের নামই তো এখনো জানা হয়নি। আমি তানহা, আর আপনি? আমি ইমন। নাইস টু মিট ইউ। তবে একটা কথা জানার খুব ইচ্ছা ছিল, কি কথা বলেন? আপনি সেদিনকে সুইসাইড করতে কেন গেছিলেন? ওদের সুস্থ মানুষ তো অকারণে এই ডিসিশন নেবে না সুইসাইড করার। এদিক সেদিক তাকাচ্ছেন কেন? না তেমন কিছু না, আপনি আমার সাথে থাকলে তো নিরাপদে বিপদে এমনিতেই বয়ে চলে আসে, তাই আর কি। তাহলে আপনি বলতে চাচ্ছেন আমি আপনার জীবনে শনি? না, শনি মঙ্গল তো আবার পাশাপাশি গ্রহ, বলা তো যায় না। আবার মঙ্গল? বাদ দেন না। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। আমি যেটা জানতে চাচ্ছিলাম আপনি তো সেটা আমাকে বললেন। কি জানতে চেয়েছিলেন? এই যে ওই দিন আপনি কেন সুইসাইড করতে গেছিলেন? সত্যিটা বলবো? একদম সত্যি বলবেন। আসলে আমি একটা মেয়েকে খুবই ভালোবাসতাম। আমাদের 3 বছরের সম্পর্ক। হঠাৎ এক পয়সালা টাকলার সাথে বিয়ে করে আমার সামনে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে গেছে, তাই মনের দুঃখে সুইসাইড করতে গেছিলাম। হাসতেছেন কেন? হাসবো না তো কি করব? সে আপনার সামনে দিয়ে ড্যাং ড্যাং করে বিয়ে করে চলে গেল, আপনি প্যান প্যান করে মরতে চলে গেলেন। পাগল একটা। কি দেখতেছেন এমন করে? আপনার সরলতার হাসি। তো হাসি দেখে কি অনুভব করলেন? আপনি হাসলে মনে হয় বলিউডের সব সুন্দরীদের হাসি আপনার হাসিতে বিস্তৃত। ও, শুধু আমার হাসিটাই ভালো লাগে, আমাকে ভালো লাগে না? লাগে তো, তবে তার হাতটা ধরার লাইসেন্স এখনো পাইনি। তবে লাইসেন্স যেদিন পাবো 1 মিনিটের জন্য তার হাতটা ছাড়বো। আমি তো সেই কবে থেকে আপনাকে মনে লাইসেন্স দিয়ে রাখছি। ঠিক সময় সংগ্রহ না করতে পারলে সেই দোষ আরবিন। তাহলে এখনই কাজ করে ফেলি সারা জীবনের জন্য। ওকে। আচ্ছা, আমাদের সম্পর্কটা তো মিথ্যা দিয়ে শুরু হয়েছে। ইমন যদি জানতে পারে নাহিদ, সুমন আর তন্ময় ওরা আমার বন্ধু, এটা আমার সাজানো নাটক ছিল, বেবি তো আমাকে ভুল বুঝবে, আমাকে ভীষণ ঘৃণা করবে। না না, আমি আগামীকালই বেবিকে সব জানিয়ে দিব। মামা, আরে ওই মালটার জন্য তো বিশাল সমস্যা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দানাও আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, আমাদের এভাবে ধান্দা মান্দা সব বন্ধ হয়ে যাচ্ছে। যদি এভাবে চলতে থাকে তাহলে তো আমাদের খালানি পথে বসতে হবে, এভাবে তো চলতে দেওয়া যাবে না। চল মালটাটা বিট করে আসি। মুরগি তোরাও দেখছি ওরে চেনো। মামা, এই মালটা তো আমরাও মুরগি বানাইছিলাম না? ভালোই হয়েছে,
তুই বিদেশ থেকে চলে আইছো, আমরা তো তোর খোঁজেই যাচ্ছিলাম। মামা হালাই কি জ্যোতিষ নাকি? সারা আমাকে মনের খবর রাখেছে দেখছি। তোর কারণে ধান্দা আমাদের শেষ, তোরে দাফন করা ছাড়া উপায় নেই ভাই। ধান্দা তো আমার কাছ থেকে বহুত করে নিছিস ভাই। চান্দুর মুখটা দেখছো, প্রতিশোধের আগুনে জ্বলতেছে। প্রতিশোধ নেওয়ার হইলে অনেক আগেই তোদের মাটির নিচে গায়ে রাখতাম হারামজাদা। বিশ্বাস নেওয়ার সময় পাইছি না। এই তোর আমার হাতটা ধর, ভূমিকম্প আইছে, ভূমিকম্প। এ দাঁড়াই আছিস কেন? ওর জবানটা বেশি চলতেছে, ওরা দাফন করার ব্যবস্থা কর। মার খেলো মার। এই সামান্য মানিব্যাগ মোবাইল দিয়ে আমার কিছুই হবে না। এটা চাই সেটা ফেরত দিতে পারবি হারামজাদা? দেখ একে চিনতে পারিস কিনা। তোমাকে এত নার্ভাস লাগছে কেন? কোনো কিছু নিয়ে টেনশন করছো না তো? না তেমন কিছু না আসলে। অসুবিধা নেই, আমাকে বলতে পারো সব কিছু। আসলে কিছুদিন যাবত আমার এলাকায় আমার কিছু ফ্রেন্ডদের দেখতেছি না, হঠাৎ যেন গায়েব হয়ে গেছে। ফোন বন্ধ একসাথে সবার। আমার মনে হয় ওরা কোনো বড় বিপদে পড়ছে। তুমি তো কখনোই বলোনি তোমার বন্ধুদের কথা। আসলে সময় পাইনি তোমার সাথে পরিচয় করাই দেওয়ার। এই কপি খাচ্ছ না কেন? আচ্ছা আর হ্যাঁ, তুমি না ফোনে বললা কি একটা ইম্পর্টেন্ট কথা আছে। আজ আর ভালো লাগছে না, অন্যদিন বলি। পানি পানি। পানি আসবে, দাঁড়াও আমি পানি নিয়ে আসতেছি। এবার ঠিক আছে তো? কফিটা শেষ করো।
ওকে শেষ হয়েছে, তাহলে বেরোই। বেবি, বেবি, কই এখানে তো কেউ নাই। বেবি, পিছনে। এভাবে আমাকে দেখে অবাক হলে নাকি? তাহলে তুমি আমাকে ফোনে মিথ্যা বলেছো? এই ওভার অ্যাক্টিং এর গোডাউন, এবার তোমার ওভার অ্যাক্টিং অফ করো। আমি তো তখনই শক খেয়েছিলাম যখন আমি তোমার রুমে আমাদের ছবি দেখছি। সব তোমার প্ল্যান। আমি শালা এতটাই বোকা, তোমাকে ট্রাস্ট করছি, তোমাকে ভালোবেসেছি, ইউ নো দ্যাট। তুমি আমার সাথে এটা করলে কেন? সত্যি করে বলো, তুমি আসলে কে? তোমার উদ্দেশ্যটা কি? হিংস্র হায়না, ভয় পাইছো তাই না? আরে আমি তো এখনো শুরুই করিনি, এখনই এতটা ফেরে গেছে। মনে পড়ে সেদিন প্ল্যান করে আমার থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছিলে? তার মানে তুমি আগে থেকেই সব জানতে? বিশ্বাস করো, আমি ওই দিনের জন্য সত্যি অনুতপ্ত। আমি তোমাকে সব সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে হারানোর ভয়ে আমি সত্যিটা বলতে পারিনি। কিন্তু আমার বন্ধুরা কোথায়? ওর সাথে তুমি কি করছো? এক একটা হারামজাদাকে কবরস্থানে পাঠিয়ে দিয়েছে। কি বললে? ওদেরকে মেরে ফেলেছো? তোমাকে ভালোবাসার এই প্রতিদান দিলা তুমি? কি দোষ করছিল ওরা? ওরা তো নিষ্পাপ। আরে সব পাপী এই দুনিয়ায় নিজেকে নিষ্পাপ ভাবে, আর নিষ্পাপরা পাপীদের ছলনায় পড়ে। আর ক্ষতির কথা দেখো তো, এরে চিনতে পারো কিনা? হ্যাঁ, এটা তো রায়হান। একে তুমি কিভাবে চিনো? ও আমার ভাই। তোমার ভাই? মনে পড়ে আমি অনেক বড় এক নীলচক্রে ফেসে গেছি। এদের অনেক বড় একটা গ্যাং আছে। এই মুহূর্তে যদি 30 লক্ষ টাকা না দিতে পারি, এরা আমাকে মেরে ফেলবে। তুই যেভাবেই হোক ভাই, আমাকে বাঁচা, বাঁচা ভাই। তারপর বাবার জমি বিক্রি করে 30 লক্ষ টাকা ওদের নির্ধারিত স্থানে পৌঁছে দিয়ে আসি। কিন্তু তাতে কি হলো? তাতে তো আমার ভাইকে আমি ফিরে পাইনি, কারণ তোরা আমার ভাইকে চিরদিনের মতো এ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিস। আসলে তুমি সত্যিটা জানো না, আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও। সুযোগ? হা হা। আর পাপ করলেও পাপি একটা না একটা ভুল করেই আসে। প্ল্যান তো তোমরা ঠিকঠাকই করেছিলে, কিন্তু শেষমেশ ওই ট্যাটুর জন্য তুমি ধরা খেয়েছো। ট্যাটু? তোমার হাতের এই ট্যাটুর কথা মনে আছে? ফোন কেড়ে নেওয়ার সময় তোমার হাতের ট্যাটু দেখতে পেয়েছিলাম। আর তোমার এই ট্যাটু আমি দ্বিতীয়বার দেখেছি তোমাদের আড্ডা দেওয়ার সময়।
এইভাবে মানুষকে ব্ল্যাকমেল করে আর কত মানুষের জীবন নষ্ট করবি? এই সাপ লুডো খেলা তোরা শুরু করেছিস, আর এই খেলার শেষ আজ আমি করব। এক মাঘে কখনো যায় না শীত, আজ শেষ করব তোদের নীল চক্রের বিহিত। তুই যখন সব জেনেই গেছিস, তোরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। মৃত্যুর সময় ঘনিয়ে আসলে সবাই এইভাবেই হাসে। কিন্তু এই রণক্ষেত্রের ময়দানটা তোর হতে পারে, কিন্তু প্ল্যানটা আমার। টাইম ইজ আপ। মনে পড়ে সেদিনের কফি খাওয়ার কথা? বেইমানির শাস্তি বেইমানি। আয়, তোর শত্রু দুনিয়া থেকে খালাস। শয়তানের শয়তানি যে করায় সেই হচ্ছে প্রকৃত শয়তান।